না, অস্বস্তি তো সবে বাড়বে। গত 19-এ 22% ভোট আমরা বাড়িয়েছিলাম কংগ্রেস সিপিএমের, এখন 2-4% যেটা সেটাও চলে আসবে। নেতারাও সেখানে অস্বস্তি ভোগ করছে, কারণ যে নৌকো ডুবে যাচ্ছে, যে জাহাজ ডুবে যাচ্ছে, সেখানে কে থাকবে বলুন? আর পাশে এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে, বিজেপি আসুন লাভ বেড়ে। আরে পরিবর্তন করি বাংলা, তারপরে আপনি আইডিयोलॉजी নিয়ে থাকুন। मुख्यमंत्री ने इलेक्शन कमीशन को मोहम्मद बिन तुगलक के साथ तुलना किया, क्या बोले? हम लोग तो अभी जानते थे एक ही मोहम्मद बिन तुगलक की ममता बनर्जी, वो फिर किसको बोल रही है? उनकी जो शासन चलती है, ना नियम कानून, ना संविधान, ना कोर्ट, कुछ नहीं चलता है यहाँ। इसलिए समय खराब जा रहा है ना, जितना इलेक्शन आगे आ रहा है उतना टेम्परेचर बढ़ रहा है, बातचीत भी अलग उल्टा सुल्टा हो रहा है। सरकार ने 3 दिन का छुट्टी घोषणा किया ईद में। 5 दिन दे दो ना, कौन मना करता है? अधीर बाबू आगे चल के चिट्ठी लिखते हैं, भाई छुट्टी पूरा साल ही दे दो। काम करने वाला कर्मचारी नहीं है, टीचर नहीं है, तो छुट्टी ही तो रहेगा। पूरा छुट्टी मनाओ, खाओ और मोदी जी का राशन खाओ, दीदी का बेकार भाता लो और घूमो ना। পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ মানুষের আর সহ্য হচ্ছে না এই অত্যাচার, এই লুট। কাল আমি ডায়মন্ড হারবারে ঘুরেছি, দুটো বিধানসভায়, সেখানে একই আওয়াজ। ভয়ের মধ্যে বেঁচে থাকতে মানুষ চাইছে না, লুট হিংসা দেখতে চাইছে না। তাই পরিবর্তন, আর বিকল্প হচ্ছে বিজেপি। সেই জন্য বিজেপিকে লোকে বলছে লড়ুন এবার। হোয়াটসঅ্যাপ কিসের জন্য আছে? খবর দেওয়ার জন্য। উনি ভার্চুয়াল মিটিং করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইলেকশন কমিশন, তাতে অসুবিধার কি আছে? কাকে বারণ করেছে? সুপ্রিম কোর্টের কথা শুনেই নির্বাচন কমিশন কাজ করছে। যা যা বলেছেন সেটাই মানছে ওরা। এই রাজ্য সরকার মানছে না। সুপ্রিম কোর্ট বলেছে সিকিউরিটি দাও, এসআইআর কেন্দ্রে দেয়নি, মারপিট হয়েছে, আমাদের লোকেদের মেরে ভাগিয়ে দিয়েছে। নির্বাচনের কমিশনের লোকেদের উপরে কড়াকড়ি করতে বলেছে, 7 জন সাসপেন্ড হয়েছে, আরও হবে। তারা ইচ্ছা করে 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়ে হ্যারাস করছে যাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট বলেছে নাকি? সবই বিরুদ্ধে যাচ্ছে। আর নির্বাচন কমিশন সেটা মেনেই পুরো পরিষ্কার করে এসআইআর করবে, আর এখানে নতুন ভোটার লিস্ট আসবে, তার আধারে ভোট হবে, নির্বাচন হবে, সরকার হবে। এসআইআর যথাসময়ে হবে। ইলেকশন কমিশন যেভাবে কড়াকড়িভাবে ধরেছে, এদের সমস্ত বদমাইশি বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় আরও প্রায় 85 লাখ মানুষের ভাগ্য ঝুলে আছে, তার মধ্যে 50 লাখ লোক তো আর আসবে না ডকুমেন্ট নিয়ে, সেটা যাবে। 1 কোটির বেশি যেটা আমরা বলেছি, প্রায় অতটাই বাদ যাবে ভুয়ো ভোটার। কেন্দ্র দিয়ে দিয়েছে, তার হিসাব দিতে হবে তো। সরকার, কেন্দ্র বলছে 100 কেন, 125 দিনের দেবো, তোমরা 40% দাও, আর সেটা দিতে হবে। আর লুটপাট চলবে না। না, অস্বস্তি তো সবে বাড়বে। গত 19-এ 22% ভোট আমরা বাড়িয়েছিলাম কংগ্রেস সিপিএমের, এখন 2-4% যেটা সেটাও চলে আসবে। নেতারাও সেখানে অস্বস্তি ভোগ করছে, কারণ যে নৌকো ডুবে যাচ্ছে, যে জাহাজ ডুবে যাচ্ছে, সেখানে কে থাকবে বলুন? আর পাশে এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে, বিজেপি আসুন লাভ বেড়ে। আরে পরিবর্তন করি বাংলা, তারপরে আপনি আইডিयोलॉजी নিয়ে থাকুন। পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশ এমনই। নকল লোকার জন্য নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু যারা পরীক্ষা নিচ্ছেন টিচাররা, তারাই তো ফটোকপি করে বাইরে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছেন, অ্যারেস্টও হয়েছে। তাদের হাতে ফোন কেন থাকছে? যেমন যারা পরীক্ষার্থী তাদের কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরও দেওয়া উচিত। আর নিশ্চয়ই যেটা মনে হবে, কারণ প্রত্যেকবারই এখন প্রশ্ন ফাঁস হয়ে যায়, পরীক্ষায় প্রশ্ন ওঠে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তো সরকার চিন্তা ভাবনা করে ব্যবস্থা নেওয়া উচিত। চুঁচুড়ায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল, তাতে বলতে শোনা যাচ্ছে বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এখানেও বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হবে। আমি জানি না কে সপ্তর্ষি সরকার, ভারতবর্ষে কোথাও বন্ধ করেনি কেউ। কাশির মতো কিছু ধার্মিক শহরে কেবল উৎসবের সময় বন্ধ থাকে, হিন্দু উৎসবের সময়। বাকি ভারতবর্ষে কারো খাওয়া দাওয়ার উপরে কোনো রেস্ট্রিকশন ছিল না আগে, এখনও নেই, আগামী দিনেও কেউ করবে না। এসআইআর মামলায় বেনজির নির্দেশ, এবার সিদ্ধান্ত নেবে জুডিশিয়াল অফিসাররা, ঠিক? 1 কোটি প্রায় 50 লক্ষ মানুষকে যেভাবে নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেবল নির্বাচন কমিশনকে বদনাম করার জন্য, তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি, তার সরকার এবং কর্মচারীরা। সেই জন্য ডিলে হয়েছে এখানে। এখনও প্রায় 85 লাখ মানুষের আর ডকুমেন্ট ইত্যাদি ঠিকমতো আসেনি। তো সেটা হওয়া উচিত। সেটা শেষ না হলে তো আর নির্বাচন হতে পারবে না, ভোটার লিস্টও বেরোতে পারবে না। সিপিএমের দ্বন্দ্ব, প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দিতে পারে, এমনটাই। এখন ইলেকশন এলে অনেক মানুষই অনেক পার্টি পরিবর্তন করে, প্রত্যেকবারে হয়। আর সিপিএমের যা দুর্দশা, তাতে আর কে থাকবে? রাতের অন্ধকারে চুরি, ফুলহার নদীর বালি বিঘের পর বিঘে পার কেটে চুরি হয়ে যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমবাংলায় কোন নদীটা চুরি হয়নি? আমি সুবর্ণরেখার তীরে দাঁড়িয়ে আছি, সুবর্ণরেখার কোল খালি হয়নি? সবচেয়ে বড় যেটা সম্পদ সরকারের, রেভিনিউ বেশি আসা উচিত, সবচেয়ে বেশি ডাকাতি ওখানে হচ্ছে। আর টিএমসির নেতা পুলিশ সব মিলিতভাবে করছে।
কারণ এই সরকার হচ্ছে চোরেদের সরকার, যতদিন থাকবে সমস্ত সম্পদ লুট হয়ে যাবে। সরকারি জায়গা দখল করে ইটভাটা হচ্ছে, আবাস যোজনার বাড়ি হয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা দখল করে বসে যাচ্ছে, সমস্ত নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, তো ব্যাপক পাথর চুরি হয়ে যাচ্ছে, কিছুই বাকি নেই, লুট শুরু হয়ে গেছে একদম। শিল্পের স্বপ্ন ভেঙে ডাম্পিং গ্রাউন্ড, কল্যাণীতে অ্যানালিটিক্যাল হাব প্রকল্প আজ অনিশ্চয়তার মুখে। মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন, কোনোটাই বাস্তবের মুখ দেখেনি। আর সেই পরম্পরা এখনও চলেছে, এখনও ঘোষণা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। মানুষ 15 বছর বুঝে গেছে উনি এগুলো করতে পারেন না, উনি বন্ধ করতে পারেন। টাটাকে তাড়িয়েছেন, টাটা ফ্যাক্টরি বন্ধ করেছেন, ইনফোসিসের ওখানে এখনও পর্যন্ত কিছু হলো না, খালি ব্যানার লাগলো। প্রতিশ্রুতি দিয়ে 15 বছর চললো, সেখানে এবারের নির্বাচনটা তার বিদায়ের নির্বাচন হবে। পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে সময় বাড়ানোর আবেদন করবেন